মাটি থেকে মানুষকে তৈরি করা হয়েছে, তাই না? স্কুলে পড়ানো হচ্ছে মানুষকে কি দিয়ে তৈরি করা হয়েছে? চার্লস ডারউইনের থিওরি বলছে বিবর্তনের মাঝ ধ্যান দিয়ে মানুষ এসেছে। ওই জন্য দেখবেন ডাক্তার বাবু যে রুমে বসে থাকে ওই রুমে দেখবেন একটা ক্যালেন্ডার থাকে, একজন এরকম করে আছে, আরেকজন একটু এরকম করে, আরেকজনে দেখবেন এরকম করে গড়িয়াল, আরেকজনে দেখবেন ওই বাঁদরের মতো, তারপর আরেকজন দেখবেন ফুল বাঁদর, তারপরে দেখবেন একজন মানুষ। তার মানে ডাক্তার বাবু ক্যালেন্ডারের মাঝখান থেকে বোঝাতে চাইছে যে আগে মানুষ বানর ছিল, বাঁদরের তারপরে তার ভাইরা ভাই হলো, তারপরে তার খালাতো ভাই, তারপরে তা গড়িয়াল হলো, তারপরে মানে অন্য কিছু হলো, তারপরে মানুষ হলো। এটা বোঝানো হচ্ছে কি হচ্ছে না? এটা কার থিওরি? চার্লস ডারউইনের থিওরি। এই মমতাজুল ইসলাম চার্লস ডারউইন যদি বেঁচে থাকতে একবার জিজ্ঞেস করে আসতাম যে এইটা তোমার মাথাতে কে দিল? হ্যাঁ, এ গোবর কে ঢোকালো তোমার মাথাতে? আমার বাড়িতে একটা গরু আছে, দেশি গরু, বুঝলেন? তা দেশি গরুর দুধ কম হয়, আর 1.5 কেজি 2 কেজি। তা আমার স্ত্রী, এটা গল্প বোঝানোর জন্য, অরিজিনাল নয়, তা আমার স্ত্রী বলছে মৌলভী সাহেব এই 1.5 কেজি দুধ হয় তো, তা আপনার বেটার বেটি খেয়ে নেয় সারাদিনে, আপনার মায়েরও খাওয়া হয় না, বাপেরও হয় না, আপনার আমার দুজনের তো বাদ। তা আমার স্ত্রী তখন বলছে এক কাজ করা যায় না? হচ্ছে কি? বলছে যে গরু বেশি দুধ দেয় ওই গরু পাওয়া যাবে কি? তা আমি ডাক্তারবাবুকে ফোন করলাম, পশুর ডাক্তারকে, ডাক্তারবাবু আচ্ছা আমাদের দেশি গরুর থেকে কি বেশি দুধ আশা করা যায়? ডাক্তার তখন বলছে এখন তো ইঞ্জেকশনে বাছুর হচ্ছে গরুর, এক কাজ করুন আপনি একটা জার্সি গরুর ইঞ্জেকশন দিয়ে দেন ওই গরুটাকে, তাহলে দেখবেন জার্সি বাছুর হবে। আচ্ছা বলুন তো এটা সম্ভব না অসম্ভব? সম্ভব না অসম্ভব? সম্ভব। একটা দেশি গরুর পেট থেকে জার্সি গরুর বাছুর বার করা সম্ভব, তাই না? একটা জার্সি গরুর পেট থেকে অস্ট্রেলিয়ান গরুর বাচ্চা পাওয়া সম্ভব। জার্সি গরুর বাচ্চা যখন হলো, আমার বউ, ও তো মেয়ে, ও তো বুদ্ধি কম, ও তো বুদ্ধি শুদ্ধি কম, ও আমাকে তখন বলছে আপনার মেয়ে খুব কাঁদছে, তা দেশি গরুর পেট থেকে একটা হরিণের বাচ্চা, আপনার গরুর বাচ্চা বার করলেন জার্সি গরু, তা আপনার মেয়ে কদিন ধরে খুব কাঁদছে, ও একটা হরিণের বাচ্চা নিয়ে খেলা করবে, তা ডাক্তারকে বলুন না একটা হরিণের ইঞ্জেকশন দিয়ে গরুর পেট থেকে হরিণ বার করুক। আচ্ছা বলুন তো এটা কিয়ামত পর্যন্ত সম্ভব না অসম্ভব? অসম্ভব, অসম্ভব। কিয়ামতের আগের দিন পর্যন্ত সম্ভব নয়। তার মানে গরুর পেটের ভিতরে যা মেশিন পত্র আছে ওই মেশিনে শুধু গরু উৎপাদন হবে, উট হবে, হাতি হবে, হরিণ হবে না। তা চার্লস ডারউইনের কাছে এটা আমার জানতে ইচ্ছা করছে, তিনি তো মারা গেছেন আর বেঁচে নেই। চার্লস ডারউইনকে বলবো যে বানর একটা ভিন্ন প্রাণী, ওই প্রাণী কি করে পরিবর্তন হয়ে মানুষ হলো? আর আপনার কথা যদি সত্যই যদি হবে তাহলে আপনার এই থিওরি 200 বছর আগেকার, তা 200 বছর থেকে আজ পর্যন্ত সুন্দরবনেতে একটা বানর থেকে মানুষ নতুন করে হলো না, হলো না কেন? তার মানে এটা ভুল, তত্ত্ব ভুল। তাহলে আপনাকে বলুন দুটো শিক্ষার দরকার আছে কিনা। এক, আপনার বেটা জানবে কোরআনে বলা হয়েছে মাটি থেকে মানুষকে তৈরি করা হয়েছে, আর স্কুলে পড়ানো হচ্ছে বিবর্তনের ফলে মানুষের জন্ম। তাহলে আপনার ছেলে যদি শুধু চার্লস ডারউইনের থিওরি যদি জানে আর কোরআনের এই কথা যদি না জানে, তাহলে আপনার বেটার ঈমান থাকবে না যাবে? যাবে। কোরআন বলেছে ওর নাম ঈসা, স্কুলে পড়ানো হচ্ছে ওর নাম যিশু। কোরআন বলছে ওর মায়ের নাম মারিয়াম, স্কুলে পড়ানো হচ্ছে মায়ের নাম ম্যারি। কোরআন বলছে ওর জন্ম হয়েছে বাইতুল লাহাম, স্কুলে পড়ানো হচ্ছে ওর জন্ম হয়েছে বেথলেহেম। তার মানে নবী ঈসার বংশের পরিচয় কোরআনের সাথে বর্তমান স্কুল সিলেবাসের একেবারে আসমান জমিন ডিফারেন্স আছে না নেই? আছে। তাহলে আপনার বেটা যেমন এটাও জানবে যে তার নাম যিশু, এটাও জানবে আপনার বেটা তার নাম ঈসা আলাইহিস সালাম। দুটোই যদি না জানে আপনার বেটার ঈমান থাকবে? থাকবে? থাকবে না। ওই জন্য আমার সব কথা শেষ কথা হচ্ছে এই যে মুসলিম জাতি বর্তমানে সারা ভারতবর্ষে পিছিয়ে যাবার মূল একটা কারণ, সেটা কি? যে আমরা শিক্ষা থেকে অনেক দূরে আছি, তাই অনেক দূরে আছি। তাই
আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনাদের ছেলে মেয়েগুলোকে ধরে ধরে স্কুলে পাঠান। কি বলছি বুঝতে পারছেন? আপনার ছেলে মেয়েকে ধরে কি করবেন? স্কুলে। 15 বছরের ছেলে রাজমিস্ত্রি কাজ করছে, আর ওর বাপ চায়ের দোকানে বসে বিড়ি টানছে আর পা দোলাচ্ছে। 3টে ছেলে রাজমিস্ত্রি কাজ করে টাকা পাঠাচ্ছে। এই বাপকে ধরতে এবার পাছার চামড়া তুলে দিতে হবে। এই 15 বছর বয়সে ও রাজমিস্ত্রি কাজ করবে কেন? কেন রাজমিস্ত্রি কাজ করবে? আপনাকে পরামর্শ দিচ্ছি, শুনে রেখে দেন। একটা জুতো 3 বছর পরবেন, 3 বছর। একটা জুতো 3 বছর পরবেন, একবার ছিঁড়ে যাবে আবার সেলাই করবেন। একটা জামা 3 বছর পরুন, সেলাই করতে হবে, ছিঁড়ে গেলে সেলাই করবেন। আপনার স্ত্রীকে বলবেন একটা ব্লাউজ 2 বছর পরো, মাঝে সাঝে যদি ছিঁড়ে যায় আবার সেলাই করে কেচে ভালো করে পরিষ্কার করে আবার পরো। তবে ব্লাউজ কিনে, জামা কাপড় কিনে, মোবাইল কিনে, কোটি টাকার বাড়ি তৈরি করে, দামি জামা কাপড় কিনে টাকা পয়সা অপচয় না করে ওই টাকা আপনার বেটার পিছনে ইনভেস্ট করুন, আপনার বেটির পিছনে ইনভেস্ট করুন। একটা জাতিকে সফলতার চরম শিখরে পৌঁছাতে পারে আপনার বেটার, আপনার বেটি। কি বলছি বুঝতে পারছেন না? একটা জাতি সফলতার চরম শিখরে পৌঁছে যেতে পারে কে? একটা শিক্ষিত ব্যক্তি। কি বললাম বুঝলেন? ওই জন্য বন্ধু করতে গেলেও কার সাথে করতে হয়? শিক্ষিত মানুষের সঙ্গে বন্ধু করতে হয় না? এই দেখুন, আপনাকে একটা জিনিস বোঝাই। আমি মমতাজুল ইসলাম অসুস্থ, তা আমার বন্ধু আছে 2টো। একটা বন্ধু অশিক্ষিত কিন্তু তার টাকা অনেক বেশি, আর একটা বন্ধু শিক্ষিত কিন্তু তার টাকা খুব কম। দুইজনে আমাকে দেখতে আসছে। যে অশিক্ষিত বন্ধু, আচ্ছা বলুন তো, সে যদি আমার জন্য ফল কেনে তাহলে কোন ধরনের ফল কিনে আনবে? বেদানা 400 টাকা কেজি। ও দেখবে কোন ফলের দাম বেশি। আচ্ছা বলুন, শিক্ষিত বন্ধু যদি আমাকে দেখতে আসে কি ফল কিনে আনবে বলে মনে হয়? জানা আছে? 20 টাকা কেজি পেয়ারা। কারণ শিক্ষিত বন্ধু জানে 1.5 কেজি বেদানাতে যে ভিটামিন, একটা পেয়ারাতে তার 3 গুণ ভিটামিন। কি বলছি বুঝতে পারছেন না? শিক্ষিত বন্ধু ভাবে একটা পেয়ারা খেলে যে ভিটামিন, 2 কেজি আপেলে তার থেকে বেশি ভিটামিন। কি বললাম বুঝলেন? ওই জন্য বন্ধু করতে গেলেও শিক্ষিত মানুষের সঙ্গে করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে শিক্ষিত অশিক্ষিত পার্থক্য করতে গিয়ে বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না এরা সমান নয়। আল্লাহ বলছেন, কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়াজ যুলুমাতু ওয়ান নূর। যারা জানে তারা চোখওয়ালা লোকের মতো, আর যারা জানে না তারা অন্ধ লোকের মতো। আল্লাহু আকবার। যারা জানে না তারা অন্ধ লোকের মতো। মুসলিম জাতির পিছিয়ে থাকা সব থেকে বড় যে কারণ, সেটা কি? আমাদের মধ্যে শিক্ষা না থাকা। দ্বিতীয় কারণ কি? দ্বিতীয় কারণ হচ্ছে আমরা নিজেদের অস্তিত্ব ভুলে গেছি। নিজেদের অস্তিত্ব, নিজেদের কালচার, নিজেদের সভ্যতা, এটা আমরা কি করেছি? ভুলে গেছি। আপনাদেরকে একটা জিনিস দেখায়, এদিকে ফিরুন। আচ্ছা, আপনাদের গ্রামের কোনো কুকুরকে জীবনে দেখেছেন যে ধানের জমিতে গিয়ে ধান খেয়ে নিচ্ছে? দেখেছেন? কোন গরুকে আপনি কোনোদিন দেখেছেন যে বিয়ের প্যান্ডেলে ঢুকে গোস্তের হাঁড়িতে মুখ দিয়ে খেয়ে নিচ্ছে? ও খেতে পাবে না, তবুও কিয়ামতের আগের দিন পর্যন্ত গোস্তের হাঁড়িতে মুখ লাগাবে কি না? কোনোদিন লাগাবে না। তার মানে ও তার নিজের বৈশিষ্ট্যের উপরে দাঁড়িয়ে আছে। কুকুর না খেয়ে মারা যাবে, কোনোদিন ধানের জমিতে নেমে কিছু খাবে না, কারণ সে তার বৈশিষ্ট্যের উপরে অটুট। কিন্তু আমরা আমাদের বৈশিষ্ট্যের উপরে অটুট থাকতে পেরেছি বলুন? পারেনি। আজকে সারা ভারতবর্ষের মুসলিমরা মার খাচ্ছে কেন? তার আরো অনেক কারণের একটা কারণ আপনাদেরকে বলি। একটা সাইকেল আর একটা মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করেছে এখানে। একটা সাইকেল আর একটা মোটর সাইকেল। বলুন তো পাবলিক কোন গাড়িওয়ালাকে দোষ দিবে? মোটর সাইকেলওয়ালা। কারণ কি বলুন তো? অ্যাক্সিডেন্ট হবার সম্ভাবনা বেশি, জোরে যায় দামি গাড়ি, এই কারণে, তাই না?
এবার মোটর সাইকেলওয়ালাটা আমার 4 চাকার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে, বলুন এবার লোক কোন গাড়িওয়ালাকে দোষ দিবে? 4 চাকা। তার মানে আপনার হিসাব অনুযায়ী গাড়ি বড় হলে তার দোষ হয়, তাই তো? এবার আমার 4 চাকাটা ধরে নেন রায়গঞ্জ রেলগেট পার করছিল, শতাব্দী এক্সপ্রেস এসে মেরেছে, ট্রেনের সাথে ধাক্কা, ট্রেনের সাথে। আচ্ছা বলুন তো এবারে কোন গাড়িওয়ালার দোষ? কেন 4 চাকা? কেন দোষ ট্রেনের হবে? এতক্ষণ আপনি বলছিলেন যে গাড়ি বড় তার দোষ বেশি, তা হিসাব মতো দোষ কার হওয়া দরকার? 4 চাকার হবার দরকার। কিন্তু আমরা দোষ দিই কাকে? ট্রেনের ড্রাইভার কত বড় বদমাশ রে, তাহলে একটু দাঁড়ালো না, মেরে দিল। এই দোষ 4 চাকাওয়ালার, কারণ ট্রেনের ড্রাইভার বলবে মমতাজুলের ড্রাইভার তুমি আমার রাস্তাতে ঢুকেছো কেন, এটা আগে বলো। আমার রাস্তাতে কেন ঢুকলে? তার মানে বুঝতে পারা যাচ্ছে নিজের রাস্তা ছেড়ে অন্য রাস্তায় ঢুকলে মাইর খেতে হবে, তাই না? হারামখোর বদমায়েশ ঈদের আগের দিন মাথায় চুল কেটেছে, এইদিকে একটা কাটিং, এইদিকে একটা কাটিং। আচ্ছা এটা কোন নবীর সুন্নত? কোন নবীর সুন্নত এটা না, তাই না? আপনার ছেলে শ্বশুর বাড়িতে বিয়ে করেছে নতুন, সোনার আংটি দিয়েছে আর ও পরে ঘুরছে, অথচ ইসলাম বলছে সোনার অলংকার পুরুষদের জন্য একেবারে কি হারাম। তাহলে কিছু যুবক ছেলে পড়ছে কি পড়ছে না? আবার কিছু যুবক ছেলে হাতে মেহেন্দি লাগিয়ে ঘুরছে, ঘুরছে না? ঘুরছে। মানে আসলে এখনকার যুবকদের তো লজ্জা শরম খুব কম। যুবকরা যারা সামনে বসে আছে ভাবছিল যে মমতাজুলের জন্য এসেছে আর আমাদের কি ধুয়ে দিচ্ছে রে, ধুয়ে দেওয়ার কিছু নাই। মানে এরা হচ্ছে বর্তমানের ওই যুবক ছেলে, বেটির বাপের কাছে 3 লাখ টাকা পণ নিয়ে বিয়ে করতে যায়, যখন এরকম রুমাল ঢেকে দিয়ে যায়, মানে খুব লজ্জাশীল ছেলে। আপনাদের এখানে বিয়ে করতে যাওয়ার সময় ছেলেরা পাঞ্জাবি পরে মুখে রুমাল দিয়ে যায়? ওরে বাবা, মনে হচ্ছে পর্দার বেটার পর্দাও, অথচ হারামখোর 3 লাখ টাকা নিয়েছে। 3 লাখ টাকা নিয়ে পাঞ্জাবি পরে মুখে রুমাল দিয়ে বিয়ে করতে যাচ্ছে। তোমার থেকে বদমাশ হারামখোরের জগতে কেউ আছে? তোমার রুমাল মানায়? মানায়? ঘুম থেকে উঠে আর ঘুমোতে যাবার আগ পর্যন্ত আপনি একটা টাইম বলুন যে টাইমটা আপনি আল্লাহ এবং তার রাসূলের মতো করে চলেছেন। আপনার জীবনের দৈনন্দিন জীবনের রুটিন সমস্তটাই ইহুদি খ্রিস্টানদের মতো। এখনকার মেয়েরা অবশ্য বোরখা পড়ছে, পড়ছে না? মায়েরা যারা আছে রাগ করবে যে এই বক্তাকে রানিস না। এখন বোরখা পর্দার জন্য আর কেউ করছে না, এখন বোরখা পড়ছে কেন জানেন? ও যে পার্কের ভিতরে গিয়ে অপরাধ করছে এটা যেন গ্রামের লোক ধরতে না পারে, বুঝলেন না? ও যে বোরখা পরে অন্যায় কাজ করছে এটা যাতে ওর চাচাতো ভাই ফুফুতো ভাই ধরতে না পারে। বোরখা পরে আছে, চেনা যাবে না, এটা একটা ব্যাপার। তাছাড়া ও বোরখা পরছে, ওর পাছার কাছে গোলাপ ফুল ঝুলছে। এই তোমার বোরখাতে পাছার কাছে গোলাপ ফুলের ডিজাইন কেন? তোমার বোরখার 10 পয়সা দাম আছে? এমনি মেয়ের দিকে না দেখলেও তোমার দিকে দেখবে, অন্য কোনো বইয়ের দিকে না দেখলেও তোমার বইয়ের দিকে দেখবে। মানে প্রত্যেক জিনিসটা লৌকিকতা। হাদিস এবং কোরআন অনুযায়ী আপনি চলতে পেরেছি? বলুন পেরেছি? পারেনি। সারা দিনের রুটিন ইহুদি খ্রিস্টানদের মতো। ওই জন্য আজকে নরেন্দ্র মোদী সরকার বুঝতে পেরেছে যে এরা সে মুসলমান নাই, এরা আর সে মুসলমান নাই, এরা সস্তার মুসলমান। ওই জন্য আপনারা দেখতে পাচ্ছেন না, আপনাদের দিনাজপুরেরই তো একজন মহিলা, কি ওর নাম, মা পূজা খাতুন না কি নাম, বিজেপির প্রার্থী হয়ে বিশাল ভোট প্রচার করছে। আপনাদের 2 দিনাজপুরে কোন এক দিনাজপুরে হবে, দক্ষিণ দিনাজপুরে। আমি এটা সত্য বলছি না মিথ্যা বলছি? তার মানে বিজেপি সরকারও জেনে গেছে টাকা দিলে এদেরকে কেনা যায়, এদেরকে কেনা যায় টাকা দিলে, সেই মুসলমান। ওই জন্য একটা কথা বলছি, শুনে রেখে দেন, আমাদের পিছনে মোটামুটি দেয়াল থেকে গেছে। এখনো যদি আর না শোধরান, আর এখনো যদি আপনি সচেতন না হন, তাহলে এই মমতাজুল ইসলাম কথা বলে যাচ্ছে আগামী 10 থেকে 20 বছরের ভিতরে আপনার অস্তিত্বকে হারিয়ে দিতে হবে। আপনার অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারবেন না যদি এখন থেকে যদি আপনি সচেতন না হন, আর টেকাতে পারবেন না।
একটার পর একটা আমাদের উপরে জুলুম অত্যাচার আসছে কি আসছে না? আসছে কি আসছে না বলুন? আসছে। তার মানে আজকে সারা পৃথিবী জেনে গেছে এরা সেই মুসলিম নেই। ওই জন্য আপনাকে বলবো, দৈনন্দিন জীবনের রুটিনে আপনি অন্ততপক্ষে হাদিস এবং কোরআনের দিকে লক্ষ্য করে জীবনযাপন করুন। তাহলে এখনো পর্যন্ত বাঁচার রাস্তা কি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, মুসলিমদের অধঃপতনের আর একটা কারণ, ওয়াসরিহু জাতা বাইনিকুম আতিউল্লাহ ওয়ার রাসূল ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন তিনটে কাজ করলে তোমরা বেঁচে যাবে, তিনটে কাজ যদি করো তোমরা পরিত্রাণ পাবে, পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে হারিয়ে দিতে পারবে না। এক, ওয়াসরিহু জাতা বাইনিকুম, আপোষের ভিতরে ঝগড়া মারামারি হলে তোমরা মিটিয়ে নাও, তোমরা ফাসাদ সৃষ্টি করো না। ওয়াতাসিবু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফারাকু, বিভিন্ন দলে বিভক্ত হয়ে যেও না। আল্লাহ তাআলা বলছেন ওয়াসরিহু জাতা বাইনিকুম, আপোষে যদি একটু আধটু এদিক ওদিক কিছু হয়েই যায় তাহলে তোমরা কি করো? মিটিয়ে নাও, তাই না? আপনারা জানেন যে মুর্শিদাবাদের একজন কোন নেতা, রাজনৈতিক নেতা হুমায়ুন কবির সাহেব, তিনি বাবরি মসজিদ করবেন, একেবারে খুব লাফালাফি করছেন। কি বললাম বুঝলেন? তা আমাকে নিয়েও খুব গালাগালি করছে, আমাকে বলছে মুনাফেক, আমাকে বলছে তা তোমার মতো লোকের সার্টিফিকেটে মুনাফেক আমি হব? তুমি কে? তুমি কে? আজকে আবার বলছে যে মমতা ব্যানার্জির ভাতাখোর ইমাম সাহেবরা মুনাফেক বলছেন। তা আমি বলছি, ইমাম সাহেবরা যদি ৩,০০০ টাকা ভাতা খাবার কারণে যদি হুমায়ুনের দৃষ্টিতে যদি মুনাফেক হয়, তুমি যে নীলবাতির গাড়িটা চেপে বেড়াচ্ছ মমতা ব্যানার্জি, আর লাখ লাখ টাকা তেল খরচা করছো, তোমার সিকিউরিটি ৪০ জন, তুমি কে? তুমি কে? গরিব ইমাম সাহেব যদি মমতা ব্যানার্জির ওয়াকফ সম্পত্তির থেকে যদি ৩,০০০ টাকা ভাতা খায়, তারা যদি মুনাফেক হয়, তাহলে তুমি কে? কোটি 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 টাকা সরকারের তছনছ করছো, তোমরা কারা? জানতে ইচ্ছা করছে। আমি বললাম যে এই মুহূর্তে বাবরি মসজিদ না করে ওখানে তো একটা হসপিটাল করলে ভালো হয়, ওখানে তো একটা বড় চিকিৎসার ব্যবস্থা করলে ভালো হয়, ওখানে একটা দামি স্কুল করলে ভালো হয়, ভালো করে বুঝবেন। কিন্তু আমাকে এই কথা বলার কারণে মানে গালাগালি খিস্তা খিস্তি, লাস্টে বলছে বেলডাঙাতে এলে ওকে দেখে নিব। এটা কি একটা মুসলমানের পরিচয়? তুমি মসজিদ করছো, ভালো করে বুঝবেন। আমার মত আমি বলেছি যে এইটা করলে ভালো হয়, তুমি এ কথা কেন বলছো যে বেলডাঙাতে এলে দেখে নিব? তার মানে তুমি রাজনৈতিক পাওয়ার দেখাতে চাইছো। শুনুন, পৃথিবীতে ফেরাউন পর্যন্ত টিকতে পারেনি, নমরুদ টিকতে পারেনি ক্ষমতার বলে। পৃথিবীতে ক্ষমতা দিয়ে, রাজনৈতিক দলীয় দাপট দিয়ে পৃথিবীর কোন রাজনৈতিক নেতা টিকতে পারেনি। হাসিনা পর্যন্ত টিকতে পারেনি আলেম ওলামাদের বিরোধিতা করার কারণে। ফেরাউন টিকতে পারেনি, নমরুদ টিকতে পারেনি। তোমার মতো হুমায়ুন কবিরের হুঙ্কার আমি মমতাজুল ইসলাম ভয় পাই না, আমি ভয় পাই না। মুর্শিদাবাদে তুমি গেলে আমার কি করবে? আমাকে মারবে। মুর্শিদাবাদে গেলে আমাকে গুলি করে দিবে, মুর্শিদাবাদে গেলে আমাকে অপমান করবে। এক টাকা তো আর বেশি কিছু নয়। তবে আমি মমতাজুল ইসলাম জাতির কোথায় ক্ষতি হচ্ছে আর জাতির কোথায় উপকার হচ্ছে সেইটা জাতির সামনে তুলে ধরেছি, এছাড়া আর কিছু নয়। একটা কথা বলছি শুনুন, আমার মা মারা গেল, আমার মা মারা গেল, আমার আব্বা দ্বিতীয়বার বিয়ে করেছে, আমার দ্বিতীয় মা খুব সুন্দরী। আচ্ছা বলুন তো, পৃথিবীর সেরা সুন্দরী মেয়ের মুখের দিকে আমি যদি তাকিয়ে থাকি, তা আমার মায়ের মুখের স্বাদ আমি পাবো? পাবো? পাবো না। একটা বাচ্চা ছেলেকে আপনি এখানে ছেড়ে দেন, তার মায়ের দাঁতগুলো খুব উঁচু, তার মা কালো, তার মা বেঠে, এইখানে বসে আছে ৩০০ জন বিশ্ব সুন্দরী মহিলা। ছেলেটাকে ছেড়ে দিলে বলুন তো কার কোলে যাবে? ওই দাঁত উঁচু মেয়েটার কোলে যাবে। তার মানে পৃথিবীতে মায়ের যে স্বাদ, পৃথিবীর কোন নারীর কাছে স্বাদ পাওয়া যায় না। আমাদের অরিজিনাল যে বাবরি মসজিদ ছিল, অরিজিনাল যে বাবরি মসজিদ ছিল, ওইটা আমাদের অরিজিনাল বাবরি মসজিদ। তোমার এই নকল বাবরি মসজিদ নিয়ে মানুষকে ধোকা দেওয়া ছাড়া আর কিছু নয়।
আমরা এই বাবরি মসজিদ চাইনি। নরেন্দ্র মোদী সরকার রাম মন্দিরের সাইডে 5 একর জমি দিয়েছে মুসলিমদের মসজিদ করার জন্য। তোমার যদি ক্ষমতা থাকে, তোমার যদি পাওয়ার যদি থাকে, তাহলে তুমি ওই 5 একর জমিতে বাবরি মসজিদ করে দেখাও, তবেই তো বলবো বাপের বেটা, তবেই তো বলবো বাপের বেটা। মুসলমানরা যেখানে ওই আপনার বেলডাঙ্গাতে 70-75% মুসলিমরা যেখানে আজকে রয়েছে, সেইখানে তুমি বাবরি মসজিদ করতে চাইছো কেন? কেন বাবরি মসজিদ করতে চাইছো? জানে যে এখানে সুবিধা হবে, সবাই আমার সাপোর্ট করবে। তুমি যাও না শিলিগুড়িতে মসজিদ করতে, তোমার পাছার চামড়া তুলে দিবে। ওখানে মুসলিম সংখ্যা কম। আপনারা বুঝতে পারছেন না রাজনীতির চালাকিগুলো? বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না রাজনীতি কেমন করে করছে? শুভেন্দু অধিকারী যেমন ধর্ম নিয়ে ভোট চাইছে, আমাদের সমাজের কিছু নেতা হয়েছে তারা এখন মসজিদের নামে ভোট ব্যাংক ব্যবহার করছে। আর একটা কথা বলি, শুভেন্দু অধিকারী যেমন অশিক্ষিত ধর্ম না জানা কিছু হিন্দুদেরকে নিয়ে যেমন রাজনীতিতে নেমেছে, ঠিক তেমন মুসলিম কিছু নেতা কিছু অশিক্ষিত ধর্ম না জানা যুবকদেরকে নিয়ে রাজনীতি করছে, ধর্মীয় রাজনীতি। আর মমতাজুল ইসলাম বাবরি মসজিদের বিপক্ষে নয়, তবে মমতাজুল ইসলাম আমি কথা বলছি যে মসজিদ নিয়ে রাজনীতির গেম খেলতে আসবেন না। জাতি আপনাকে কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিন ক্ষমা করবে না আপনাকে। জাল হাক ওয়াজাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসে গেলে মিথ্যা টিকে থাকবে না। একদিন আপনার মুখোশ, আপনার অরিজিনাল চেহারা ভারতবর্ষের মানুষ দেখতে পাবি। এই অপেক্ষাতে আমি মমতাজুল ইসলাম আছি, ইনশাআল্লাহ পাবে। একটা কথা আপনাকে বলি, শুনে রেখে দেন। হুমায়ুন কবির সাহেব তো খুব নাকি জাতির উপরে টান। আজকে মমতা ব্যানার্জির সরকার ওয়াকাফ বিল ঠেকাতে পেরেছে? পারেনি তো। ওয়াকাফ বিল চলে গেল, তো উনি তো মমতা ব্যানার্জির একজন এমপি, একজন এমএলএ, মমতা ব্যানার্জির একজন এমএলএ। তো উনাকে দেখেছেন ওয়াকাফ সম্পত্তি নিয়ে কিছু বলতে? উনি বলছেন না কেন? এত মুসলমান দরদি বাবরি মসজিদ করবে, তা ওয়াকাফ সম্পত্তি চলে গেল, রাজ্য সরকারকে কিছু বলো, তবেই তো বলবো বাপের বেটা। ওই ব্যাপারে কোনো কথা নাই। গরিব মানুষদের কেড়ে রাজনীতি করা হচ্ছে। আল্লাহু আকবার। মানুষ এগুলো বুঝবে না, আর বোঝাতে গেলেও মানুষকে এখন বোঝানো যাবে না, কারণ প্রতিটা মানুষ এখন রাজনীতির চশমা পরে আমাকে দেখছে। রাজনীতির চশমাটা খুলুন, জাতির কি করে উপকার হবে সেটা ভাবুন, জাতির কি করে উপকার হবে ভাবুন। আজকে আমরা সারা ভারতবর্ষে মাত্র 27%। 1992 সালে 6 ডিসেম্বর যখন বাবরি মসজিদ ভাঙা হয়েছিল, এই বাবরি মসজিদ শুধু শহীদ করা হয়নি, অসংখ্য মুসলিম গরিব যুবক এবং ধর্মপ্রাণ মানুষদেরকে কচুকাটা করে দেওয়া হয়েছিল। আপনারা জানেন মুর্শিদ কুলি খাঁ মুর্শিদাবাদে একটা ঐতিহ্যবাহী মসজিদ তৈরি করেছিলেন, তার নাম হচ্ছে কাকরা মসজিদ। মুর্শিদ কুলি খাঁ মসজিদে যাবার রাস্তার তলাতে নিজের কবর দিয়েছেন। তিনি এটা ভেবেছিলেন এই যে মুসল্লিরা যখন যাবে আমার গায়ের উপর দিয়ে যেন যায়, তাদের পায়ের ধুলো যেন আমার শরীরে লাগে, এই নিয়েতে তিনি কাকরার মসজিদ তৈরি করেছিলেন। কাকরার মসজিদ সরকারিভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপর যখন পশ্চিম বাংলাতে মুসলিম লীগের যখন রব 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 করে বাজার চলছে, সর্বপ্রথম এই মুসলিম লীগ পার্টি এই কাকরা মসজিদ খুলে দিতে হবে, এই ব্যাপারে সরকারের কাছে দাবি জানিয়েছিলেন। তখনকার দিনে সরকার মুসলিম লীগের এই দাবি মানেননি, এবং মুসলিম লীগের এই দাবি না মানার কারণে মুসলিম লীগ 35,000 মুসলিম যুবক, মুসলিম ধর্মপ্রাণ মানুষদেরকে নিয়ে কাকরা মসজিদে পুনরায় দখল করার জন্য তারা চেষ্টা চালাচ্ছিল। আর রাস্তাতে যেতে 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 হিন্দু মুসলিম দ্বন্দ্ব লেগে তখনকার দিনে প্রায় 21 থেকে 22 জন মতো নিরীহ মুসলিমদেরকে কচু কাটা করে দেওয়া হয়েছিল। এটা ইতিহাস। সারা ভারতবর্ষে আপনি কি করে আটকাবেন? বাবরি মসজিদের জন্য যাদের প্রাণ চলে গেছে, যারা আন্দোলন করেছিল, আজও 2024 সাল পর্যন্ত বাবরি মসজিদের আন্দোলন চলেছে। আমরা ঠেকাতে পেরেছি? পারিনি। আমরা কাকরা মসজিদ খুলতে পেরেছি? পারিনি। আমাদের ন্যায্য অধিকার ওয়াকফ সম্পত্তি আমরা টেকাতে পেরেছি? পারিনি।
অজস্র মাদ্রাসা মসজিদ বেদখল করে নিচ্ছে অন্যায় ভাবে। আমরা আল্লাহকে বিচার দিয়ে দিয়েছি, আল্লাহ তুমি সব থেকে বড় বিচারক, তুমি বিচার করো। আমরা বেঈমানদের সঙ্গে লড়াই করে কখনো জিততে যাব না, কখনো জিততে যাব না, কখনোই নয়। লড়াইতে আমরা বিশ্বাসী নয়, সাম্প্রদায়িকতা আমরা মুসলিমরা বিশ্বাসী নয়। আমরা বিশ্বাসী কিসে? কিসে? আমরা বিশ্বাসী সম্প্রীতিতে, আমরা বিশ্বাসী এক অপরের প্রতি ভ্রাতৃত্বকে, আমরা বিশ্বাসী এক অপরের প্রতি ভালোবাসাতে। ওই জন্য বলছি ধর্মীয় আবেগ নিয়ে কোনো কাজ করতে যাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আসলিহু যাতা বাইনিকুম, ছোটখাটো ব্যাপার কিছু হলে আপসে মিটিয়ে নাও। আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো। আর রাসূল, বাঁচতে যদি চাও তাহলে রাসূলের আনুগত্য করো। আল্লাহ এখানে বাঁচার রাস্তা বলেছেন তিনটে। কটা? আপসে মিটিয়ে নিতে হবে, 2 আল্লাহর আনুগত্য করতে হবে, 3 রাসূলের কে আনুগত্য করতে হবে। আপনাদেরকে একটা চমৎকার কথা বলি। আচ্ছা, যারা বসে আছেন আল্লাহ নবীর কথা মানেন? হ্যাঁ, একটু টেস্ট করা যাক। আচ্ছা, উহুদের যুদ্ধ হয়েছিল কত হিজরিতে জানেন? দয়া করে বলছি এইটা শুনে তবে আপনাকে যেতে হবে। উহুদের যুদ্ধ হয়েছিল কত হিজরিতে? 3 হিজরিতে। কত? 3। ইউটিউবার যারা আছো তোমরা এই কথাটাকে ভালো করে নিও। উহুদের যুদ্ধ হয়েছিল 3 হিজরিতে, ভালো করে বুঝবেন। মুসলিম সৈন্য ছিল কত? 1000। আর বেঈমান মুশরিকেরা ছিল কত? 3000। এই 1000 সৈন্য আবার যুদ্ধের ময়দানে আসার সময় আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, এই মুনাফিক আবার এই 1000-এর ভিতর থেকে 300 জনকে নিয়ে রাস্তার মাঝখান থেকে চলে যায়। তাহলে আর মুসলিম সৈন্য থাকলো কত? 700, তাই তো? এইবার আপনাকে বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 700 জনের ভিতরে, এই 700 জনের ভিতরে 50 জন যারা তীর চালাতে পারে, তীর, এই 50 জন তীর চালককে একটা আলাদা করলেন। আর এই 50 জনের নেতা বানিয়েছিলেন আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে। ভালো করে বুঝবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 50 জনকে শোনো, তোমরা এই দুটো পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ, এই পথে তোমরা ঘাঁটিতে বসে থাকবে। আমি যতক্ষণ না পর্যন্ত তোমাদেরকে ঘাঁটি ছাড়তে না বলবো ততক্ষণ তোমরা ঘাঁটি ছাড়বে না। তোমরা যদি দেখো যে আমরা যুদ্ধতে পরাজিত হয়েছি, আমাদের মাথার মগজগুলো কাক, পাখি, কোকিলে, শকুনে তারা ছিঁড়ে 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 খাচ্ছে, এই দৃশ্য যদি তোমরা দেখতে পাও, তবুও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না পর্যন্ত এই ঘাঁটিতে তোমাদের ছাড়তে বলবো ততক্ষণ তোমরা কেউ ঘাঁটি ছাড়বে না। যুদ্ধ চলছে, এক পর্যায়ে মুসলিম সৈন্যরা তারা বেঈমান মুশরিকদের 3000 লোককে ময়দান ছায়া করে তাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। ময়দানে আর মুশরিকরা কেউ নেই। তখন এই যে 50 জনকে ঘাঁটিতে আল্লাহর নবী দাঁড় করিয়েছিলেন, এরা তখন বলছে যুদ্ধ মনে হয় শেষ, মুসলিমরা জিতে গেছে, চলো বরঞ্চ যুদ্ধের যে মালগুলো আছে ওই মালগুলো আমরা এবার গোছাতে শুরু করি। আব্দুল্লাহ ইবনে জুবায়ের এই 50 জনের নেতা ছিলেন। তিনি বারবার বলছিলেন, দেখো আল্লাহর নবীর পক্ষ থেকে কোনো অর্ডার আসেনি, আল্লাহর নবী আমাদেরকে ঘাঁটি ছাড়তে এখনো বলেননি, তারপরেও তোমরা ঘাঁটি ছেড়ে দিবে। মতনৈক্য সৃষ্টি হলো। এক পর্যায়ে এই 50 জন তীরন্দাজ যারা তীর চালাতে পারত তারা ঘাঁটি ছেড়ে দিয়ে চলে গেল। বিরোধী পক্ষদের ভিতরে একজন নেতা, তার নাম খালিদ ইবনে ওয়ালিদ, খালিদ বিন ওয়ালিদ যখন দেখতে পেল এই ঘাঁটিতে আর মুসলিমরা কেউ নেই, তখন তারা পুনরায় ওই ঘাঁটি থেকে মুসলিমদের উপরে ঝাঁপিয়ে পড়ল। এক পর্যায়ে মুসলিমদের এত বিপদ চলে এলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 70 জন সাহাবী ওই যুদ্ধতে শহীদ হয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই যুদ্ধতে শহীদ হয়েছিলেন। শহীদ হয়েছিলেন মুসআব ইবনে উমাইর, শহীদ হয়েছিলেন আব্দুর রহমান ইবনে আউফ, শহীদ হয়েছিলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অসংখ্য সাহাবী 70 জনের কাছাকাছি উহুদ যুদ্ধতে শহীদ হয়েছিলেন। আল্লাহর নবীর একটা কথা অমান্য করার কারণে
কতজনকে শহীদ হতে হয়েছিল? 70 জন। আজকে আমাদের উপরে এত বিপদ, এত মুসিবত কেন? কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিন, এইটাকে নিজেদের ভিতরে প্রাধান্য না দেওয়া, এটা তার কারণ। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য না করার কারণ। কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল, আপনারা দেখেছেন, আই লাভ মোহাম্মদ নিয়ে। আর ফচকে ছেলেরা বুকে দেখছি আই লাভ মোহাম্মদ লিখে ঘুরছে, বুকে। হাতে দেখছি কেউ আই লাভ মোহাম্মদের স্টাম্প মেরে ঘুরছে। মানে মোহাম্মদকে এত ভালোবাসে ও। আল্লাহু আকবার। এটা মুখের ভালোবাসা। এ ভালোবাসাতে জান্নাত যাওয়া যাবে না।